Hello viewers, Assalamu alaikum. Welcome back to my new channel. I am so happy that my first blog which I have uploaded, this blog already 900 people watch. So I didn't think that such a person will see my blog. So I am talking to you. A brother told me, and sir, if I ask you some questions with someone and with any person, how should I ask? And I'm talking to you and think about Bangla. People say that in বাংলার মতো যদি আপনি চিন্তা করেন, মনে করেন আমরা প্রশ্ন করি আপনি কি বাজারে গিয়েছিলেন, গ্রামাটিক্যালি আপনি বাজারে গিয়েছিলেন। এখন দেখেন আমরা যখন কাউকে প্রশ্ন করি, কিছু মানুষ মনে করেন আপনার বন্ধু বাজার থেকে আসছে, আপনি এভাবে প্রশ্ন করেন না যে আপনি কি বাজারে গিয়েছিলেন, তুমি কি স্কুলে যাও, সে কি ঢাকা থেকে এসেছে, এভাবে প্রশ্ন করা হয় না। আমরা মূলত প্রশ্ন করি বাজারে গিয়েছিলে, ঢাকা গিয়েছিলে, তুমি স্কুলে যাও। এখন এক্সপ্রেশনটা দেখেন, আমরা বলি তুমি স্কুলে যাও, ওইটা আমরা বলি না তুমি কি স্কুলে যাও। তো ইংলিশে যদি আপনি এটা এভাবে যদি প্রশ্ন করতে চান তখন বলতে পারেন ইউ গো টু স্কুল, এটা আপনার এক্সপ্রেশনে বোঝা যাবে। যেমন আমরা বাংলা বলতেছি তুমি স্কুলে যাও, সো ইংলিশটা এরকমভাবে আপনি এক্সপ্রেস করতে পারেন ইউ গো টু স্কুল। আই হোপ আপনি যদি ইংলিশ মুভি দেখেন বা ইংলিশ ছবি দেখেন, এর ভিতরে যে সাবটাইটেলগুলো আছে, সাবটাইটেলগুলো যদি আপনি ভালো করে ফলো করেন তাহলে আপনি দেখবেন যে কীভাবে প্রশ্ন করা হচ্ছে। যেমন অতীতে আপনি প্রশ্ন করতে যাচ্ছেন যে সে কি লিখেছিল, আপনি যদি গ্রামাটিক্যালি ইংলিশ গ্রামাটিক্যালি যদি প্রশ্ন করেন তাহলে এটা আপনাকে বলতে হবে যে ডিড হি রাইট, আর যদি মেয়ে হয় তো বলতে পারবেন ডিড শি রাইট। তখন সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, ওইটা আপনি অ্যাক্টিভ সেন্টেন্সে বলতে পারেন। যেমন ইউ ওয়েন্ট টু স্কুল, ইউ ওয়েন্ট টু পিকনিক, সাচ হয়ে আপনি বলতে পারেন। আর যদি গ্রামাটিক্যালি বলেন তাহলে ডিড ইউ গো টু স্কুল, ডিড ইউ লার্ন ইংলিশ, ডিড ইউর ফাদার ব্রিং সামথিং ফর ইউ, সাচ হয়ে আপনি জিজ্ঞাসা করতে পারেন। আপনি যদি আমার কথাগুলো ভালো করে ফলো করেন আর যদি একটু থিঙ্ক করেন তাহলে বুঝতে পারবেন যে আমরা বাংলা এবং ইংলিশের মাধ্যমে কেমনভাবে প্রশ্ন করে থাকি। অ্যান্ড a brother told me that brother your speaking is wrong, and so I'm talking to you brother. There is a lot of people in Bangladesh, all of our people are speaking in correct language or correct Bangla, not, because every area peoples are their expressions different. So I'm talking to you. আপনি যদি কাউকে প্রশ্ন করেন আপনি নিজেই কল্পনা করে দেখবেন যে আপনি বলতেছেন তুমি কি খাল ওই বাড়িতে গিয়েছিলে, তুমি কি খাল ওই বাড়িতে গিয়েছিলে, আপনি কি এটা বলছেন। ওইটার মাধ্যমে তুমি কি খাল বাড়িতে, তুমি কি কথাটিকে আপনি উল্লেখ করছেন, আপনি করেন নাই। যেমন আপনার বোন মনে করেন একটা পার্কে ছিল যেটা আপনার দেখতে ভালো লাগেনি, তখন ও বাসায় আসার পর আপনি তাকে জিজ্ঞাসা করতেছেন যে পার্কে ছিলে তুমি, ওটা কি আপনি এভাবে জিজ্ঞাসা করছেন যে তুমি কি পার্কে ছিলে, এভাবে প্রশ্ন করেন নাই। সো ব্রাদার, ইফ ইউ ওয়ান্ট টু লার্ন ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ডোন্ট ফাইন্ড আউট error of English grammar. If you find the error of English grammar, you never can speak in English in your life. I'm 100% sure. That is why I'm talking to you, and I'm not a big English teacher, and I'm not English teacher at present time. I'm studying in English honors at National University. That is why lot of people in my area, those who told me that brother you can speak in English, but why are we not? I told them that if you want to learn English language, don't run behind English grammar. As much as possible, try to
learn some words and try to express it your father, brothers and sisters and colleagues, those who are environment you were. And first of all, if you want to learn English, try to make sentence in your culture and in your daily work, what kind of work you are doing. In such a way you should make sentence and such a word you are not. আপনি মনে করেন যে আপনি একটা ওয়ার্ড পারতেছেন না, ওই যে কোনো একটা ওয়ার্ড মনে করেন আপনি বলছেন যে তার চুলের খোপা অনেক অনেক সুন্দর, ওইটা বলতে চাচ্ছেন। এখন তার চুলের খোপা অনেক সুন্দর, হিজ হেয়ার বললেন, হিজ হেয়ার, পরে চুলের খোপার ইংরেজি কোথায় আপনি পাচ্ছেন না। সো এই খোপা যে ইংলিশটা ওই ওয়ার্ডটা শুধু আপনি শিখে নেবেন, আর এত হাজার হাজার ওয়ার্ড আপনার শেখার প্রয়োজন নেই। এত হাজার হাজার ওয়ার্ড শিখলে আপনি তো ওয়ার্ড শিখতে শিখতে আপনার জীবন চলে যাবে, আপনি ইংলিশ শিখবেন কখন? সো as a brother, as a teacher, as a guider, I'm talking to you. So brother, first of all, and that is I didn't want to share with you. And once upon a time a friend, my friend told me, hey Nurul, and you are not English good, and how did you teach English language, or how did you teach English grammar? Brother, I'm talking to you, practice makes man perfect. It such a sentence every person know. So কি বলবো আপনি বুঝে নিন। থ্যাংক ইউ। অ্যান্ড ভিডিওটা যদি আপনি মনে করেন ভালো লাগতেছে আপনার, অ্যান্ড সাথে ভিডিও আপনার জন্য খুব উপকারী, আমি মনে করি আপনি ওইটাকে শেয়ার করবেন বন্ধুদের মাধ্যমে, অ্যান্ড আপনি আমার সাথে থাকবেন। আর ওই ভিডিওর পিছনে একটা উদ্দেশ্য আছে, যেমন কিছু লোক বলতে পারে যে ও কি ইউটিউবার হওয়ার জন্য ভিডিও করতেছে না ইউটিউব থেকে টাকা ইনকামের জন্য। ব্রাদার, ইট ইজ অ্যাবসলিউটলি নট। বিলিভ মি, I like it to make video. It was my object and from my childhood, and when I used to see in my childhood and people are making video and a lot of people are showing them, so from then it was my hope. Thank you. I don't want to make it long, this video. It has already been 8 minutes. Brothers, আমার ইউটিউব চ্যানেলকে আপনারা যদি ইচ্ছা করেন একটু গ্রো করতে পারবেন। আর আবারও বলতেছি, এটা এরকম না যে আমি ইউটিউব থেকে টাকা অর্জনের জন্য, জাস্ট আমার বন্ধু বান্ধবের সাথে ফান করে কিছু ভিডিও বানানো। আর এক বন্ধু বলছিল যে তুমি যদি ইংলিশে কথা বলতে চাও তাহলে তোমার ছোট সময় যে তুমি কি করছো এরকম একটা ফাউন্ডেশন লাগবে, তোমার ফাউন্ডেশন লাগবে। ছোট সময় তুমি যদি ইংলিশে ভালো না থাকো তাহলে বড় হয়ে তুমি ইংলিশ বলতে পারবে না। আই হোপ আমার সেই বন্ধু ভিডিওটা দেখবে। বন্ধু প্লিজ মাফ করে দিবে যদি এটা যদি তোমার খারাপ লাগে, আমি তোমাকে বলতেছি। তো ইংলিশ জাস্ট এ ল্যাঙ্গুয়েজ, ইট ইজ নট এ বিগ থিং। তো ইংলিশ নিয়ে কেন এত মাথামাতি মানুষের, আর যে এটা শেখা যাবে না, এটা তো অনেক কঠিন, এটা কি বলবো, ভাষা নাই আমার কাছে। থ্যাংক ইউ, ধন্যবাদ।